বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করল অধ্যক্ষ। এবার শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ দেখাতেই রীতিমতো বিজেপির বিধায়ক থেকে নেতারা বিক্ষোভ দেখাতে চলেছেন রাত পোহালে। কার্যত শুভেন্দু অধিকারীকে এবার রীতিমতো বিধানসভায় 1 মাস তিনি পা রাখতে পারবেন না। কেন পারবেন না? সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী স্বয়ং এবং যারা স্পিকার অধ্যক্ষ রয়েছে তারা কিন্তু তাকে সরাসরি একেবারে রীতিমতো আসতে বাধা বলাই যেতে পারে। কিন্তু দর্শক বন্ধুগণ, 2026-এ কি ফ্যাক্টর হতে পারে? যদি কিনা বিরোধী যারা রাজনৈতিক দল তারা যদি কিছুটা ভোট কাটে, মেন ফ্যাক্টর হবে বিজেপি, মাঝখানে ক্ষমতায় আসতেও পারে। এটাই বড় একটা সাফল্য বা পাওনা, তাই না? যদি কংগ্রেস বা অন্য দল যদি কিছুটা ভোট কাটতে পারে তৃণমূলে, তাহলে বিজেপি ক্ষমতায় আসতে পারে, যা সার্ভে রিপোর্টে বলছে। এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের দাপটে তিনি বিধায়ক, একেবারে বলাই যেতে পারে তার জেলা পূর্ব মেদিনীপুরের খাসতালুক গড় বলাই যেতে পারে। এবং বিধানসভাতে তিনি 1 মাস তাকে পা রাখতে, বক্তব্য কথা কোনো কথোপকথন বলতে দেবে না মাননীয়া। তাই এবার তারা কিন্তু রীতিমতো আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 26-এর নির্বাচনের আগের মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কি প্রতিক্রিয়া আসতে পারে? দর্শক বন্ধুগণ, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন।